হ্যালো, কি অবস্থা? তোমরা কেমন আছো সবাই? যদিও আমি জানি যে সবাই তেমন একটা ভালো নাই, সবারই একটু আমাদের ব্রেনের সমস্যা দেখা দিচ্ছে। আর নাহলে ব্রেনের সমস্যা না দেখা দিলে কেউ এই টাইপের ভিডিওতে ঢোকে না, এই টাইপের থাম্বনেল দেখে এই টাইপের ভিডিওতে ঢোকে না। কথা বলবো একটা খুবই মজার একটা বিষয় নিয়ে, খুবই কমন একটা বিষয় নিয়ে, সেটা হলো জানা অজানা, না জানা অজানা, নাকি জানা জানা, নাকি অজানা জানা, সামথিং এরকম কিছু একটা ব্যাপার নিয়ে কথা বলবো। মানে ধরো, আমরা ছোটবেলা থেকে যে জিনিসগুলো জেনে আসছি, এটা কি আমরা আসলেই জানি? আসলেই কি আমরা বুঝি? ধরো নিউটন ওই যে গ্র্যাভিটি আবিষ্কার করার, অবশ্য যদিও নিউটন গ্র্যাভিটি আবিষ্কার করে নাই, মানে গ্র্যাভিটি সম্পর্কে ধারণাটা আমাদের সবার ভিতরে উপস্থাপন করার আগে সবাই তো ভাবতো এটা পড়ে, এটা কলমটা ছেড়ে দিলে নিচে পড়ে যায়। এরকম কি আরও অনেক কিছুই আছে না, যেগুলো আমরা শুধু এটা হয় এভাবেই রেখে দিছি, ব্যাখ্যা করতে যায়নি, টিচাররা বলছে তাই হইছে, স্যাররা বলছে তাই হইছে, পৃথিবীর সবাই ভাবে করে আসতেছে এই জন্য হইছে। এরকম কি আরো অনেক কিছু আছে না? আমরা ঠিক সেরকমই একটা জিনিস আজকে কথা বলবো, সেটা হলো মাইনাস ইন্টু মাইনাস ইকুয়াল টু আমরা সবসময় প্লাস বসাই, অর্থাৎ -1 ইন্টু -1 ইকুয়াল টু +1 বসাই, -2 ইন্টু -2 ইকুয়াল টু +4 বসাই, -2 ইন্টু +3 ইকুয়াল টু আমরা -6 বসাই। মানে কেমন একটা হচ্ছে না যে মাইনাস মাইনাস সংঘর্ষ হলে যোগ হয়ে যাচ্ছে, আবার মাইনাসের যোগে যোগে সংঘর্ষ হলে তোমার বিয়োগ তো হচ্ছে না। +2 ইন্টু +2 ইকুয়াল টু -4 তো হচ্ছে না, +4ই হচ্ছে। কেমন একটা ব্যাপার না? তাহলে কি মাইনাসের শক্তি বেশি? মাইনাস যারে পায় যোগ টোক তারে ধরে মাইনাস বানায় ফেলে, এরকম কিছু নাকি যোগের শক্তি কম? পাওয়ারের কোনো ব্যাপার আছে এখানে নাকি সারা নিয়ম বলছে তাই এটা নিয়ম? আজকে আমরা সেটাই জানার ট্রাই করব। আচ্ছা, ব্যাপারটা বোঝার জন্য আমরা ফার্স্টে উদাহরণ থেকে শুরু করব। ধরো 5 ইন্টু -3, এইখানে গুণ কিন্তু এক প্রকার যোগ। 5 ইন্টু -3 এটা দ্বারা কি বোঝাচ্ছে জানো? এটা দ্বারা বোঝাচ্ছে -3টা 5 বার যোগ হচ্ছে, অর্থাৎ -3 প্লাস -3 প্লাস -3 প্লাস -3, কয়বার হলো? 4 বার লিখছি মনে হয়, প্লাস -3 ইকুয়াল টু -15। ব্যাপারটা এরকম, গুণ কিন্তু এক প্রকার যোগ, ঠিক আছে? যোগের ধারণাকেই সংক্ষেপ করার জন্য আমাদের গুণের আবিষ্কার হয়েছে। কিন্তু ব্যাপারটা তখনই সমস্যা হয় যখন এমন একটা কাহিনী ঘটে, -2 ইন্টু -2 ইকুয়াল টু, তখন আমরা ঠিক এইভাবে লিখতে পারি না। -2কে -2 বার কীভাবে যোগ করব? বিষয়টা একটা সমস্যার সৃষ্টি হয়। এই সমস্যাটাকে ফিল করার জন্য আমরা একটা সিস্টেম অবলম্বন করতে পারি। যেমন ধরো 5 ইন্টু 0 ইকুয়াল টু 0, তাহলে 5 ইন্টু, আমরা এভাবে লিখতে পারি না 3 -3 3 প্লাস -3, এভাবে লেখা যায় না? এইটার মানে কিন্তু 0, মানে 3 প্লাস -3 এটার মানেও তো 0, তাই না? ইকুয়াল টু 0। ওকে, 5 ইন্টু 3 প্লাস -3 ইন্টু 5 ইকুয়াল টু 0। 5 ইন্টু 3 হলো 15 প্লাস এখানে কিছু একটা বসবে, সামথিং কিছু একটা বসবে, যেটা যোগ করার ফলে 0 হবে।
তাহলে এখানে কি বসবে? +15 সাথে কি যোগ করলে শূন্য হবে? কি যোগ করলে এটা শূন্য হতে বাধ্য? একমাত্র -15কে যদি যোগ করা হয় তাহলে এটা শূন্য হতে বাধ্য। অর্থাৎ বোঝা যাচ্ছে যে এইটার মান -15 ছাড়া পৃথিবীর কিছুই হতে পারে না। এখানে একে -15 হতে বাধ্য, হতেই হবে। তাহলে এবার ব্যাপারটা আসা যাক। তাহলে আমরা বুঝলাম যে মাইনাস ইন্টু প্লাস করলে মাইনাস আসতে সে বাধ্য, মাইনাস থেকে আসতে হবেই, আর না হলে গণিতের অন্য রুলগুলো মেনটেন করা যাবে না। তাহলে যদি আমি এভাবে ফিল করি যে -2 ইন্টু 0 ইকুয়াল টু 0, তাহলে কি হয়? -2 ইন্টু ধরো লিখলাম 6 প্লাস -6 ইকুয়াল টু 0। তাহলে -2 ইন্টু 6 প্লাস -2 ইন্টু -6 ইকুয়াল টু 0। আমরা একটু আগে উপরে দেখলাম যে প্লাস আর মাইনাস গুণ করলে মাইনাস হতে সে বাধ্য, তার হতেই হবে মাইনাস। তাহলে এখানে মাইনাস করলাম, -12। এখন বলো -12 এর সাথে কত যোগ করলে ব্যাপারটা শূন্য হবে? সারা পৃথিবীতে একটা মাত্র সংখ্যা আছে যেটার সাথে -2 যোগ করলে যোগফল হবে 0, সেটা হলো +12। -12 সাথে +12 যোগ না করলে কখনোই সেটা আমার 0 হবে না। তাহলে কি বোঝা যাচ্ছে? তাহলে এখান থেকে বোঝা যায় যে মাইনাসে মাইনাসে গুণ করলে সে প্লাস হতে বাধ্য, সে প্লাস হতে বাধ্য, আর না হলে গণিতের এই সম্পূর্ণ রুলটা কখনোই ফলো করা যেত না। তাহলে তোমরা এখানে কি দেখলে? তোমরা দেখলে আমরা ওকে ম্যাথমেটিক্যালি বাধ্য করলাম, প্লাস আর মাইনাসে গুণ করে মাইনাস হতে বাধ্য করলাম, প্লাসে প্লাসে গুণ করে প্লাস হতে বাধ্য করলাম, মাইনাসে মাইনাসে গুণ করে প্লাস হতে বাধ্য করলাম। আমরা ওকে বাধ্য করলাম। খানিকটা টিক চিহ্ন যখন আসে যে মিসির আলী স্রষ্টাকে তুমি জানো না হুমায়ুন আহমেদ, তখন দেখো যে ওখানে লেখা আছে জাফর ইকবাল, রবীন্দ্রনাথ ঠাকুর। এখন তুমি জোর করলে যে তিনটে অপশন, না হয় জাফর ইকবাল, না হয় রবীন্দ্রনাথ ঠাকুর, না হয় হুমায়ুন আহমেদ। এখন আমি তোমাকে বোঝালাম যে জাফর ইকবাল তো হবেই না, রবীন্দ্রনাথ ঠাকুর তো হবেই না। তারপর তুমি বললে তাহলে তো হুমায়ুন আহমেদ হবে, আমার কোথাও যাওয়ার কোনো পথ নাই, তাহলে তো হুমায়ুন আহমেদ হবে। ব্যাপারটা এমন হয়ে গেল না? ব্যাপারটা কিন্তু আমরা থিওরিটিক্যালি আসতে পারলাম না, জাস্ট আমরা ফিল করলাম যে ও এটা হইতেই হবে, ও ছাড়ার কোনো গতি নাই, ওর মাইনাসে মাইনাসে যোগই হইতে হবে, মাইনাসে প্লাসে মাইনাসই হইতে হবে, ও বাধ্য, ওর কোনো আর কিছু হওয়া সম্ভব না। আমরা এটা বুঝলাম, কিন্তু কিভাবে হলো আসলে? অ্যাকচুয়ালি হোয়াট ইজ দ্য রিয়েল প্রসেস, হোয়াট ইজ দ্য রিয়েল সিস্টেম, আমরা কিন্তু এখনো সেটা বুঝতে পারি নাই যে কেন কেন ও বাধ্য, কেন ওকে বাধ্য হইতে হলো, এটা কিন্তু আমরা এখনো বুঝতে পারিনি। চলো এবার সেটাই বোঝার ট্রাই করব। আমরা জিনিসটা বোঝার জন্য ডাইরেক্ট সংখ্যা রেখা চলে যাব। ধরো সংখ্যা রেখা, এই যে আমাদের 0, এই যে আমাদের -1, এই যে আমাদের +1। ওকে, এখন বুঝতে হবে আমাদের, আচ্ছা আমরা ফিজিক্স যখন করি তখন আমরা মাইনাস দ্বারা তো দিকই বুঝাই, আর কিছু কি আমরা বুঝাই? আমরা একটা মাইনাস দ্বারা কি বুঝাইতে পারি? আমরা একটা মাইনাস দ্বারা বুঝাইতে পারি যে একটা ডানে যাচ্ছিল, ওর বিপরীতে যদি কেউ যায় তাহলে সেটা হলো মাইনাসে গেল, সেটা হলো আমার বামে গেল। এটা বিপরীত বোঝাই, দিক নির্দেশ করি আমরা। এটা যখন আমরা সংখ্যা রেখায় অ্যাপ্লাই করব তখন মাইনাসটা ঠিক সংখ্যা রেখার দিকই বোঝাবে। এইটা বোঝাবে যে এটা শূন্যের কোন দিকে আছে, শূন্যের বামে আছে নাকি শূন্যের ডানে আছে, ঠিক এই জিনিসটাই বোঝাবে মাইনাস। এই যে মাইনাস হলে শূন্যের বামের দিকে আছে, প্লাস হলে শূন্যের ডান দিকে আছে,
জাস্ট এইটাই বোঝাবে, আর কিছু না। তাহলে এখন যদি বলো যে -1 × 1, দেখো এই জিনিসটা বোঝার জন্য আমরা সর্বপ্রথম করব কি, মাইনাসটা তো দিক, মাইনাসটা তো আমার দিক, তাহলে মাইনাসটাকে একটা সাইডে রাখলাম। 1 আর 1 কত হয়, মানে 1 আর 1 গুণ করলে কত হয়, 1 হয়। ধরো এখন আমি 0 থেকে 1-এর দিকে আসলাম, 0 থেকে আমি 1-এ আসলাম। এখন মাইনাস যেহেতু আছে তার মানে আমার দিক চেঞ্জ হয়ে যাবে। আমি প্লাসে 1-এ ছিলাম না, এখানে +1 ছিল না, তাই মাইনাস 1-এ আছে, মানে মাইনাস একটা আছে আমার, মাইনাসটা আমাকে দিক চিন্তা মানে পরিবর্তন করতে বাধ্য করবে। তো এইখান থেকে ঘুরে এখানে চলে আসব, আমার দিকটা পুরো 180 ডিগ্রিতে ঘুরে গেল, মাইনাস, পুরো ফিজিক্সের মতো। ঠিক সেভাবে যদি আরেকটা সংখ্যা রেখা আঁকাই, 0 -1 -2 1 2, আরেকটু বড় বানাই, এটা আরেকটু বড় বানাই, -3 -4 3 4, ওকে। এখন যদি এটা এমন হতো যে -2 × -2, আচ্ছা মাইনাস তো দিক বোঝায়, তাহলে আমি মাইনাসটা আবার সে আগের মতো একটা জায়গায় রাখলাম, চিন্তা করে নিলাম যে মাইনাসটা আলাদা, এখানে মাইনাসটা নাই, আমরা এটা চিন্তা করে নিলাম যে এখানে মাইনাসটা নাই। তাহলে 2 আর 2 কত, গুণ করলে কত হয়, 4 হয়, 2 আর 2 গুণ করলে আমার 4 হয়। তাহলে তুমি 4-এ আসলা, 0 থেকে 4 পর্যন্ত আসলা। এখন দেখো প্রথম যে এই মাইনাসটা, এই মাইনাসটা তোমাকে ব্যাক করে দিল এই মাইনাসের কাছে, তাহলে -4। তুমি এই যে এই মাইনাসটার জন্য বুঝলা যে এটা হবে -4, এইখানে অবস্থানটা হবে ঠিক এখানে। তারপরে কি হলো, তুমি একটু সামনে গেলা, সামনে আগে দেখলে এখানে আরও একটা মাইনাস আছে, এখানে আরও একটা মাইনাস আছে, তুমি বুঝলা। তাহলে কি হবে, তোমার এখানে -4-এ ছিল না, অবস্থানটা -4-এ ছিল না, তাহলে এইখান থেকে আবার দিক পরিবর্তন করে প্লাসে চলে আসলো। জাস্ট এই নর্মাল জিনিসটাই ঘটে, আর কিছুই না। কি ভাবা আছে, তাহলে হচ্ছে মাইনাসটা অ্যাকচুয়ালি আমাদের সব ক্ষেত্রেই দিক বোঝায়, ম্যাথের ক্ষেত্রেও এটা দিক, ফিজিক্সের ক্ষেত্রেও দিক, সব জায়গায় দিক। মাইনাস ধরো তোমার কাছে 3টা আম আছে, একটা আম চলে গেল, তাহলে 2টা আম আছে, তাহলে তুমি জিনিসটা হলো তোমার কমার দিকে গেছে, কমে গেছে, কম যেদিকে সেদিকে গেছে তোমার আমের সংখ্যা, দিকটা চেঞ্জ হয়েছে। ধরো তোমার একটা যোগ হলো, তাহলে কি হলো, বাড়ার দিকে গেল, তোমার আমের সংখ্যা বাড়ার দিকে চলে গেছে, জাস্ট দিক। আবার ধরো ফিজিক্সে ওই যে আমরা করি না, তাপমাত্রার অঙ্ক করি না, তাপমাত্রা, ওই যে রেল লাইনের আমাদের মানে ইয়ে হয়, যে প্রসারণ হয়, পাতের যে প্রসারণ হয়, তখন আমরা ডেল টি মানে তাপমাত্রার যে পরিবর্তনটা হিসাব করি, সাধারণত ধরো তোমার 15 ডিগ্রি ছিল, সেখান থেকে 2 ডিগ্রিতে নেমে আসলো, তাহলে আমরা কি করি, সাধারণত আমাদের বইগুলোতে এভাবে করা থাকে যে 2 - 15 = -30, সরি 13 -13, এভাবে করা থাকে। অর্থাৎ এখানে একটা মাইনাস মান বোঝায়, তাই না, মানে এভাবেই করে। বাট একটু কল্পনা করে দেখো, -13 এটা কি আসলে দিক ছাড়া আর কিছুই না, কারণ 13 এইটার জন্য, এই তাপমাত্রা পরিবর্তনের জন্য যতটুকু বাড়বে, ধরো 13 যদি বাড়ে, 13 ডিগ্রি যদি তাপমাত্রা বাড়ে, তাহলে যতটুকু রেল লাইনের প্রসারণ হবে, 13 ডিগ্রি কমলে ঠিক ততটুকুই রেল লাইনের মানে কমে যাবে, দৈর্ঘ্য কমে যাবে, এমনই হয়। এখানে জাস্ট নাম্বারটা একটা কনস্ট্যান্টের মতো হিসাব হচ্ছে, বাড়ার দিক নির্দেশ করতেছে,
কমার দিক নির্দেশ করতেছে। মাইনাসের ব্যাপারটাই এরকম, জাস্ট বোঝার সুবিধার্থে, আর কিছুই না। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই। তোমরা মাইনাস প্লাস নিয়ে মারামারি করতে থাকো, আমি যাই একটু ঘুম দিই, অনেক রাত হয়েছে। টাটা।